দেবী, ওই 2 দিন পর তুই আমার বউ হবি, আর আমি গেলাম ওই অন্যের সঙ্গে প্রেম করতে। তুই কি আমাকে অমানুষ ভেবেছিস? তুই যে কত ভালো মানুষ তা আমার খুব ভালো করে জানা আছে। তাহলে কি আমি একটা চরিত্রহীন আমাকে অপমান করার জবাবটা এখনই আমি তোকে দিয়ে দিতাম, কিন্তু ওই 2 দিন পর তুই আমার বউ হবি, তাই তোকে আজ ক্ষমা করে দিলাম। রে, তোর মতো একটা গাঁজা খরকে বিয়ে করতে আমার বয়েই গেছে। ওর বাবা আমাকে কথা দিয়েছে। বাবা কথা দিয়েছে, কিন্তু আমি কথা দিইনি। তাহলে কি তুই আমাকে বিয়ে করবি না? না, প্রয়োজন হলে ওই গাড়ির নিচে গিয়ে মাথা দেবো, জানোয়ারের পায়ে তলে নিজেকে বিয়ে দেবো না। এই ভাগ্নিপাড়ায় বসবাস করতে হলে আমাকে তোকে বিয়ে করতেই হবে। এই বাগদি পাড়া তোর বাপ দাদার সম্পত্তি নয় যে তোর কথায় উঠতে হবে আর বসতে হবে। দেবীকে তুই দুর্বল মনে করবি না, দুর্লভ। তুই মনে রাখিস, নারী হলেও আমি কাল লাগিনি। আমার দিকে কামনার হাত বাড়ালে আমি আমি কিন্তু বিষ শুকিয়ে দেবো। সেই বিষ তোর সারা দেহে ছড়িয়ে পড়বে, আর তুই যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে মরে যাবি, বুঝেছিস? ওই এত সহজে তোকে আচ্ছাদা দিচ্ছি না। কি করবি তুই? কি করবি? এই চাকুটা তোর বুকে আঙুলে বসে দিয়ে এই অপমানের প্রতিশোধ নেব। এত বড় স্পর্ধা তোর? হ্যাঁ হ্যাঁ, তুই তা বলিয়ে দিয়েছি। তোর বাবাকে অনেক টাকা দিয়েছি, প্রয়োজন হলে আরো দেবো। টাকা দিয়ে জমিদারি কেনা যায় দুর্লভ, নারীর মন কেনা যায় না। একটা চরিত্রহীন নারীর আমার ইজ্জত। ফিরে নে, এখনো বলছি তুই তার কথা ফিরে নে, তা না হলে আমি তোর ওই জীবটাকে ছাড়া ওই তার আগেই তাকে মারতে আমি ভেঙে দেবো। ওই মনে মনে তুই কল্পনা দেশের রাজবধূ হওয়ার স্বপ্ন দেখেছিস, তা আমি কোনো মতে হতে দেবো না। তাকে আমি বানাবো আমার রাজবধূ। না, শয়তান। যে আশায় তুই আমার চাওয়াকে বারবার প্রত্যাখ্যান করছিস, সেই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তোর ওই ডালিম রাঙা মুখে কলঙ্কের কালি মেখে নরকের অন্ধকারে ফেলে দেব। দুর্লভ, আর আমি তোর রক্ত দিয়ে আমি আমার সারা মুখে মেখে কলঙ্ক দূর করবো। কি? এত দম্ভ! আমিও দেখে নিতে চাই
ক্ষমা দেন মহারাজ, আমাকে ক্ষমা করে দেন। আমি আর এই পাপের কাজ করব না। যা, দূর হয়ে যা এই মুহূর্তে আমার সম্মুখে। যাচ্ছি হুজুর। আরে চাচা শয়তান কে তুমি মা? আমি দেবী তোমার ঘর কোথায়? বাগদি পাড়ায়। তুমি বাগদির মেয়ে? হ্যাঁ আমি বাগদির মেয়ে। বাহ, অপূর্ব দেখতে মেয়েটি। এমন মেয়ে এই বাগদির পাড়ায় জন্ম হতে পারে? তা আমি কখনো কল্পনাও করতে পারছি না। আর মেয়েটি দেখে মনে হচ্ছে সে যেন একটা সাক্ষাৎ দেবী। যেন মনে হয় কেবল স্বর্গ থেকে এই মাটিতেই নেমে এসেছে। আগে আপনি কার কথা বলছেন মহারাজ? ওই যে বাসুদেব আছে না, আগে সে বাসুদেবের মেয়ের কথা বলছি। ওর কথা আর বলবেন না, যেন এ পূর্ণিমার চাঁদ আলো করে ওই পাখির ঘরে জন্ম নিয়েছে। আমিও তো তাই ভাবছি। এ কি যে বলেন এই জমিদার বাবু? আর কত বলুন, এ কে না ভাবে? আর ভাববে নাই কেন সেটাই বলুন। ওই মেয়েটার জাদু একবার দেখলে চোখ ফিরিয়ে নেওয়া যায় না। একেবারে ধাঁধা লেগে যায় মহারাজ। তা কি মহারাজ, আপনিও কি শস্যার ফুল চোখে দেখছেন? তা কি আর বলতে হয়? জানো কি, সত্যি মেয়েটিকে আমার পছন্দ হয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই, একে তাই না? আরেকবার এই কথা বললে আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কেন? এই আপনি তো করলেন, আপনার পছন্দ হয়েছে। চুপ করো। আগে চুপ। মহারাজ, রাগ করছেন কেন? আমি হলাম গিয়ে শ্রী ওই বাসুদেবের প্রতিবেশী। এই জানলে দোষী কিসের? আপনি ওই দেবীকে বিয়ে করবেন, সেটা ভালো কথা। আপনি কিন্তু বারবার কোন কথা বলছেন ঠাকুর মশাই? আগে মহারাজ, আমি বিয়ে করব না। বিয়ে করাবো আমার ছেলে ওই হেমন্ত সেনকে। মহাশয় কথাটা আগে বলবেন তো। আমি মনে করেছিলাম এই বয়সে এই আপনি বিয়ে করবেন। জানেন কি মহারাজ, ওই মেয়েটাকে নিয়ে বাসুদেব খুব বিপদে আছে। তাছাড়া মহারাজ পাড়ার এই ছেলেদের নিয়ে খুবই বিপদ। ওই সব করে তাই নাকি? আগে মহারাজ, তাই আমি হলাম গিয়া শ্রী বাসুদেবের এই প্রতিবেশী। বাসুদেব
না আমি চাই না। আর শোনো, মেয়েটিকে বিয়ে দিচ্ছে না কেন? আগে বিয়েটা দিবে কেমনি মহারাজ? এই বনে টাকা জোগাড় করতে পারলে তো। বেচারা খুব গরিব মানুষ, একটা পাত্রস্থ করতে পারলে ওই শ্রী শ্রী বাসুদেব বেঁচে যেত। তার জন্য খুব দুঃখ হয়। ওই যে শ্রী শ্রী বাসুদেব এদিকে আসছে, যদি পারে তার পথে একটু দয়া হন মহারাজ। ওই লোকটা বেঁচে যাবে, লোকটা বেঁচে যাবে। বাসুদেব যদি রাজি হয় তাহলে ঠিকই আমি এই মেয়েটিকে আমার পুত্রবধূ করে ঘরে তুলব। আর 5 জনে বলবে জমিদার গৌরীশঙ্করের ছেলে বলেছে। আমি আর 1 সেকেন্ড বিলম্ব না করে এখনই যাচ্ছি বাসুদেবের বাড়ি। বাসুদেব